তোমরা দেখতেই পাচ্ছ এখন আছি পুরো সকালবেলা, মানে ঘড়িতে বাজে এখন সকাল 6টা আর আমি আছি পুরীতে। আর দেখতে পাচ্ছ পেছনের ওয়েদারটা কতটা সুন্দর। আর ঘুম থেকে উঠে না ব্রাশ না করে এভাবেই চলে এসেছি, জাস্ট শুধু এই মর্নিংটা এনজয় করার জন্য। জলে নামতে ইচ্ছা করে কিন্তু এত ঠান্ডা সকাল টাইমটা, আমাকে তো পাগলের মতো লাগছে। कितना 100 रुपए पर पर्सन? चलो चलो। তো দেখতেই পারলে এখানে উঠে ওঠার চেষ্টা করছিলাম, তো উটটা বুক হয়ে গেছে। তো ভাবলাম যে সামনে যাই, সামনে গিয়ে একটি উট মানে রাইড করব, তার জন্য ওটাকে বুক করতে হয়। তো পার পার্সন 100 টাকা করে নেয়। তো আমার তো ভীষণ ইচ্ছে, তো চলো দেখি একটাকে। এই দেখো এটাকে আমরা ঠিক করেছি, এবার এটাতে উঠে রাইড করব। এবার আমার হাজবেন্ড তো ভীষণ ভয় পায় এসবে, তো ওকে আগে উঠিয়ে দেওয়া হয়েছে। তো ও উঠুক, তারপর আমি ধীরে ধীরে উঠি। আমি না কোনোদিনও এরকম মানে রাইড করিনি, কিন্তু আমার এসব ভীষণ ভালো লাগে, আমি ভীষণ এনজয় করি। তো চলো আজকে দেখি। এই দেখো উপর থেকে না উটের পিঠে থেকে পুরী সমুদ্রটা কতটা ভাল লাগছিল, আর ও ভীষণ ভয় পাচ্ছিল, শক্ত হয়ে বসে আছে। আমার তো ভীষণ মজা লাগছিল, আর ও বারবার করে বলছিল আমাকে নামিয়ে দাও নামিয়ে দাও, কারণ ওর একদম ভালো লাগছিল না। ও বারবার দেখছিল আর কতটুকু রাস্তা আছে। তো আমি বললাম নামিয়ে দিতে, তো ওকে নামিয়ে দিয়েছে। তো আমি একা একা আর কিছুটা টাইম ঘুরে নিয়েছি, আমার তো ভীষণ ভালো লাগছিল। তো তারপর যেটা মানে ওপর থেকে না দেখতে ভীষণ ভালো লাগে, আর বিশেষ করে সকালবেলাটা। তো আর তোমরা যারা নেক্সট আসবে তারা কিন্তু এই ক্যামেল রাইডসটা অবশ্যই করো, ভীষণ এনজয় করবে। সবাই মিলে গেলে তো আরও বেশি মজা হয়। তো 20 মিনিটসের মতো এটা ওরা ঘোরায়, তারপরে নামিয়ে দেয়। তো আমাদের ঘোরা কমপ্লিট, এখন যাব সমুদ্রের যে সৌন্দর্যতাটা উপভোগ করতে। তোমরা দেখতে পাচ্ছ কি ভালো লাগছে, সকালে সূর্যটা যখন জলে এসে পড়ে না তখন কি ভালো লাগে। আর আমার পাগলামো চালু হয়ে গেছে, তো ও বকা দিচ্ছিল যে সকালবেলা ঠান্ডা জল, কিন্তু জানো জলটা হালকা গরম গরমই ছিল, বেশ ভালো লাগছিল। তো আমার তো জামা কাপড় অর্ধেকটাই ভিজে গেছে। আমি মানে সকালে ভেবেছি ঠান্ডা ঠান্ডার জন্য না ফুল প্যান্ট পরে গেছি, কিন্তু এতটা ভালো লাগছিল, তো পুরো এনজয় করছিলাম আমি সকাল টাইমটা। আর আমি না জল দেখলে সত্যি স্থির থাকতে পারি না। তো এখন এই জায়গাটা এনজয় করি, তারপর আমি হোটেলে ফিরে যাব, কারণ আমি আর কিছুক্ষণের পরে আসবো এখানে স্নান করতে। কিন্তু তখন তো আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারবো না, কারণ হচ্ছে গিয়ে যে ফোন নিয়ে কিভাবে স্নান করব এনজয় করব। তো কিছুটা টাইম নিজের জন্যই থাক। তো চলো হোটেলে ফিরে যাই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। ये तस्वीर है ख्वाबों के रंगों की, खुशियों की, सपनों की, अपनों की ये तस्वीर। তো দেখতেই পাচ্ছ পুরোপুরি রেডি, এখন আমরা যাচ্ছি একটু স্নানে। এর আগে সকালবেলা একটু গিয়ে চলে এসেছি, ওটা একটু ভিডিও করে ঘুরে ফিরে আনন্দ করে আসছি। আর এখন যাব স্নান করতে। আর স্নান করতে গেলে তো মোবাইল অ্যালাউ হবে না, কারণ আমি ওখানে স্নান করব, ফটো তুলতেও পারবো না। তো ভাবলাম যে এখন যাই, গিয়ে স্নানটা করে আসি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো স্নান করে চলে এসেছি আমাদের আবার হোটেলের ছাদে, যেখান থেকে পুরীর সমুদ্রটা খুব ভালো দেখা যায়। তো স্নান করতে গিয়ে তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তো ভাবলাম যে একটু ছাদে এসে নিজেও একটু ঠান্ডাটা লেগে গেছিলো, কারণ অনেকটা টাইম জলে ছিলাম, প্রায় 1.5 ঘন্টার মতো জলে ছিলাম। তো এসে রোদ টোদ তাপিয়ে নিয়ে এখন নিচে চলে যাচ্ছি, কারণ নিচে গিয়ে এখন একটু রেস্ট করব, কারণ আমরা আজকে বেরোবো। তো এখানে এসে কটা দিন এত ভালো কেটেছে কি বলবো তোমাদের। আর এখন দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, এখানে লাগেজ রেডি, আর মাও একদম রেডি হয়ে গেছে, কারণ আমাদের ট্রেন আছে বন্দে ভারতে, আমরা ফিরছি কলকাতাতে। এখানে কাকিমাও রেডি হয়ে গেছে। আর এই দেখো আমরা কিন্তু ট্রেনে উঠে গেছি, একদম টাইম মতো আমাদের ট্রেনটা ছিল, কিন্তু আমরা একটু আগে পৌঁছে গেছি, যার জন্য আমরা কি করলাম একটু নিচে নেমে হাঁটাহাঁটি করছিলাম, ট্রেনে উঠে বসে থাকতে ভালো লাগছিল না। তো বাইরেটা একটু ঘুরে দেখছিলাম। আর এই আমাদের ফুল টিম, আমরা কিন্তু একদম রেডি। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের দেখাই কি কি আছে। তো এই হচ্ছে জলের বোতল, যেটি ওঠার সঙ্গে সঙ্গে যেগুলি দিয়ে দেবে, আর খাবার দাবার তো আছেই, তোমরা জানো বন্দে ভারতে গেলে তো ভালো ভালো খাবার পাওয়া যায়। তো চলো ভেতরে যাই। আর ভেতরে যাচ্ছিলাম, দেখি কাকু এখানে মালা করছে, কাকু ভীষণ ঠাকুর ভক্ত, তো কাকুর সময় পেলেই একটু মালা করে নেয়। আর চলো এখন ভেতরে গিয়ে বসি, দেখি কে কী করছে। এখানে মাও বসে আছে, তো মা বলছিল এবার বসে পড়।
তো এখন সবাই মিলে যাত্রা শুরু করব। 7 থেকে 8 ঘন্টার মতো আমাদের সময় লাগবে, তো কাকুকে সবাই বসতে বলছিল কারণ ট্রেন ছাড়বে। তো চলো আজকে আমরা পুরো জার্নিতে কি করি না করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই গল্প করতে করতেই দেখো খাবারও চলে আসে, কারণ আমাদের লাঞ্চ করার টাইম হয়ে গেছিলো। তো আমাদের ছিল ননভেজ থালি, অনেক কিছু খাবার ছিল, আর সবাই মানে একসঙ্গে বসেছে। আর একে দিয়েছে একা সিট, কারণ এ বিয়ে করেনি জন্য একে সবাই বলেছে যে তুই বিয়ে করিসনি, একা বস। তো ওকে ওই সাইডে একা বসিয়েছে, তার জন্য ভীষণ রেগেছিল। আর আমরা এখানে ভীষণ এনজয় করছিলাম সবাই মিলে। আর দেখতে পাচ্ছ এখানে খাবার চলে এসছে, পরোটা, চিকেন, রাইস, ভাজাও ছিল, ডাল ছিল, তারপর দই ছিল, অনেক কিছু খাবার ছিল। খাবার তো বন্দে ভারতে কোনোদিনও কম হয় না। বন্দে ভারতে এর আমার আগেও যাওয়া হয়েছিল, আমি গৌহাটি গিয়েছিলাম, তখন এর ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা দেখতে পারো। তো খাওয়া দাওয়া শেষ করে সময়ই কাটছিল না, তো ভাবলাম তোমাদের সঙ্গে কিছু গল্প করি, কিছু শেয়ার করি। এবার যেটা হয়েছিল, এবারের পুরো ট্যুরটাতে আমরা ভীষণ এনজয় করেছি, কিন্তু জানো আমাদের হায়দ্রাবাদ থেকে যখন আমরা পুরী ফিরছিলাম আমাদের একটি লাগেজ হারিয়ে গেছিলো। তো এটা একটু মনে কষ্ট ছিল, তাছাড়া পুরো ট্যুর ভালো গেছে। পুরো একটা ব্যাগ আমাদের হারিয়ে গেছে, তাতে আমার প্রচুর জিনিসও ছিল। তো যাই হোক, ভালো মন্দ নিয়েই সব কিছু। তো এইভাবেই তো চলতে হবে, কি করব বলো। আর এই দিকে দেখো ছেলেকে একা জন্য কাকু এসে আদর করছিল, বলে যে তোকে আমরা একা ফেলেছি। আর এটা না আমি চুপ করে ভিডিও করে নিয়েছিলাম, কি ভালো লাগছিল দেখতে। তার মধ্যে আমি একটুখানি রেস্ট নিয়ে নিলাম। রেস্ট নিয়ে এখন আর কি সময় কাটে না, বাইরের ভিউ দেখতে দেখতে এখন কলকাতা আর বেশি টাইম লাগবে না, হয়তো পৌঁছেই যাব। তো আমাদের এই জার্নিটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবে। আর চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখতে পাচ্ছ সূর্য এখন অস্ত্র যাবে আর আমাদের বিকালে স্ন্যাক্সও চলে আসবে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে আমার সঙ্গে আবার নেক্সট